বিশেষ অতিথি মহান হুজুর বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম, আমার প্রিয় এরপরে জামিল ভাই, উপস্থিত জসিম ভাই এবং সুদীপিত ইসলাম আলাইকুম। কথা বন্ধ করতে হবে, কথা বন্ধ না করলে আমি কথা বলবো না। সবাই কথা বলতে হবে, কথা শুনে আর সবাই খাবার পৌঁছে যাবে। যে কথা বলে শুরু করবো সেটা হচ্ছে কুমিল্লার শ্যামল মায়ার মেঘনা উদাস পণ্ডিতা মনিহা কুমুদিনী দাস। এই কথাটা কে বলে গেছেন? এই কথাটা বলেছিল হামিদুর রহমান সাহেব। লিখেছিলেন কুমিল্লার জেলা পরিষদ ছিলেন আমি রহমান, ওনার বাড়ি সিলেট ছিল, কিন্তু কুমিল্লার জন্য উনি অনেক অবদান রেখে গেছেন। কি করেছেন? কুমিল্লা ফাউন্ডেশন সৃষ্টি করে গেছেন, যার মাধ্যমে কুমিল্লার অনেক কৃতি সন্তানরা এই কুমিল্লা ফাউন্ডেশনে বৃদ্ধি পাচ্ছে। এবং সিভিল সার্ভিসের যেখানে যায় জেলা প্রশাসকরা তারা কিন্তু জেলার জন্য কাজ করে থাকে। আমি যখন ডিজি ছিলাম ঝিনাইদহ, তখন এমপি বলতো, এমপি ওইখানকার বশিউর রহমান ছিলেন এমপি, কিন্তু এই স্যার আপনারা তো সব জায়গায় সচিবালয় আপনারা, তারপরে জেলা পর্যায়ে আপনারা, তাই বললাম যে কুমিল্লার মানুষ তো নেতৃত্ব দেয়। What Bengal thinks today, India will think tomorrow. What Bengal think today, আজকে বাংলা যেটা চিন্তা করবে, rest of India চিন্তা করবে আগামী দিন। আর what Kumbila thinks today, rest of Bangladesh will think tomorrow. কুমিল্লা যেটা আজকে চিন্তা করবে, সারা বাংলাদেশ চিন্তা করবে আগামী। তার অর্থটা কি? অর্থ হচ্ছে কুমিল্লা সব জায়গায় নেতৃত্ব দেয়। এই তো কথা। আমরা কিছু বিষয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের কিছু কিছু কাজ হচ্ছে, কিছু কিছু কাজ বাকি আছে। কুমিল্লা বিভাগ স্থাপন করা, কুমিল্লা বিভাগের ব্যাপারে আমরা ইতিমধ্যে শুনেছি যে এটা কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত হয়ে গেছে। কুমিল্লা বিভাগের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, কারণ ঘোষণা শুধু বাকি আছে। এক থেকে পাশ হয়ে গেছে এবং ঘোষণা বাকি আছে। আমরা চাই কুমিল্লা শহরকে কেন্দ্র করে, কুমিল্লা সিটিকে কেন্দ্র করে বিভাগীয় শহর যেন কুমিল্লা নামে যেন হয়। কুমিল্লার বিভাগ, আমরা কুমিল্লা নামে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে কুমিল্লা বিভাগ। আরে কুমিল্লা নামটা কবে হয়েছে? এটা আজকের কথা। 1960 সালে যখন ছিল গ্রেটার ত্রিপুরা ছিল, গ্রেটার ত্রিপুরা থেকে আমরা ভাগ হয়ে কুমিল্লা জেলা বললাম। তখন কুমিল্লা জেলা ছিল 4টা মহকুমা ছিল, 3টা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, 3টা মিলে ছিল কুমিল্লা। আর সদর ছিল কুমিল্লা। কুমিল্লা শহরকে কেন্দ্র করে কুমিল্লা জেলা সদর হচ্ছে, এই নামে কুমিল্লা জেলা হয়েছে। আমরা চাই যে কুমিল্লার উন্নয়ন হোক। আর বিবেকের শহর যখন হবে তখন বিবেকে অফিস করে শুরু হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে অফিস হবে, প্রতিটা বিভাগের কিন্তু সেখানে কিন্তু সৃষ্টি হবে। তো আমরা বিভাগ বাস্তবায়নের ব্যাপারে কুমিল্লা মানুষ সোচ্চার, এবং কুমিল্লার বিভাগের ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে এই কুমিল্লা যুব সমিতি এবং বৃহত্তর কুমিল্লা যুব সমিতি। এবং কুমিল্লাতে প্রথম তারা সোচ্চার হয়েছে বিভাগ আন্দোলনের জন্য। এইটা না শুধু, আমরা অবাক হয়েছি, আদমদিঘিয়া পর্যন্ত মিটিং হয়েছে। আদমদিঘি আমরা প্রতিদিনই মিটিং করেছি, আমরা রাজুকে মিটিং করেছি, বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু গণসচেতনতা করার চেষ্টা করেছি। আজকে বিভাগটা আমাদের হাতে এসেছে। আর আরেকটা দাবি আমাদের, সেটা হচ্ছে যে আমরা অল্প সময়ে ঢাকা থেকে কুমিল্লা যেতে চাই। কিভাবে যেতে হবে? রেলওয়েতে যেতে চাই। রেলওয়েতে আমরা কিভাবে যাব? কুমিল্লা দাউদকান্দি হয়ে আমরা এই ঢাকা আসতে চাই, অথবা ঢাকা দাউদকান্দি কুমিল্লা আসতে চাই। মাত্র 1.5 ঘন্টার মধ্যেই আমরা অনায়াসে কুমিল্লা বুঝতে পারি। এবং এই কাজটা নেতৃত্ব দিচ্ছে কুমিল্লার আরেক কৃতি সন্তান মনোযোগ চৌধুরী সাহেব, এবং সেটা কিন্তু সেটা বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা হচ্ছে। এবং এটা যদি হয় তাহলে নিঃসন্দেহে আমাদের কুমিল্লা রাষ্ট্রের অত্যন্ত গৌরবের বিষয়। আর আরেকটা বিষয় আমরা কথা বলি, কুমিল্লা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং একটা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। কুমিল্লা কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, কুমিল্লা কি আছে? বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। কুমিল্লা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এটা কিন্তু যখন অ্যানাউন্সমেন্ট করা হয়, আমি এটা সদস্য সচিব ছিলাম। এই বর্তমানে কুমিল্লা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে, আর প্রফেসর মান্নান চৌধুরী ছিল আহ্বায়ক, ছিল প্রফেসর মান্নান চৌধুরী ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আপনারা জানেন। আজকে কিন্তু কুমিল্লা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু আমরা যেটা চাই যে একটা স্বতন্ত্র একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। আর আরেকটা আমরা চাই যে কুমিল্লা যে মেডিকেল কলেজ আছে,
কুমিল্লা মেডিকেল কলেজের শয্যার সংখ্যা বাড়ানোর জন্য আমরা চাই। এইটার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং আমাদের কাজ করতে হবে। আমরা আসলে স্বাস্থ্যসেবার বিষয়টা মাথা রাখতে হবে এবং এই জন্য আমরা কুমিল্লা মেডিকেল কলেজকে আধুনিক মেডিকেল কলেজ করার জন্য আমাদের দাবি আমরা করে যাচ্ছি। তো যাই হোক, আমাদের সময়ও আসলে ঘরে আসছে, আর মাত্র আমাদের 15 মিনিট সময় আছে। তার মধ্যে দোয়ার ব্যবস্থা আমাদের জসিম ভাই আছে, জসিম ভাই দোয়া করবেন। এবং আমাদের এই সমিতির অনেকে কিন্তু আজকে নাই, কুমিল্লা যুব সমিতির অনেকে কিন্তু আজকে নাই। আমরা চাই কুমিল্লা যুব সমিতির যারা প্রায় আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া হবে এবং তাদের জন্য আপনার মাগফিরাত চাওয়া হবে। এবং এই সমিতিগুলো কিন্তু ওটা বেশি যে কাজ করে গেলে তেমন কিছু না। আমরা কি করি? আমরা হয়তো একটা এই ইফতার মাহফিলের ব্যবস্থা করি, আমরা হয়তো একটা পিকনিকের ব্যবস্থা করি, আর আমরা হয়তো যে বিভিন্ন আমাদের যখন সদস্যরা ইন্তেকাল করেন তাদের দোয়ার মাহফিলের ব্যবস্থা করি, মিলাদ মাহফিলের ব্যবস্থা করি। এবং এটা কিন্তু তাদের প্রাপ্য, এমন সময় দিয়ে গেছে তারা, তাদের জন্য আমাদের করা উচিত। যারা আমাদের সদস্য ছিল, যারা ইন্তেকাল করেছে তাদের জন্য ব্যবস্থা করা। তা আমাদের আজকে আমি বলবো জসিম ভাই, আপনি আমাদের পায়েতো আমাদের সদস্যরা আছেন, দোয়া করবেন, কুমিল্লাবাসীর জন্য দোয়া করবেন, কুমিল্লাবাসীর উন্নয়নে যারা কাজ করে গেছে তাদের জন্য দোয়া করবেন। কুমিল্লার গৌরব অনেক 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 গৌরব। আমি ভাষা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল জানেন? ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বীরেন্দ্রনাথ দত্ত। বীরেন্দ্রনাথ দত্ত উনি কিন্তু পাকিস্তানি গণপরিষদে প্রথম এই রাষ্ট্রভাষা বাংলা চাই দাবি করেন। কুমিল্লার সন্তান, যিনি 71 সনে নিজের বাড়িতে ইন্তেকাল করেন এবং পাকশা নামে এবং মুক্তিযুদ্ধে আমাদের যে 11 সেক্টর ছিল তার 2টা সেক্টরের নেতৃত্ব ছিল কুমিল্লার দুজন দুজন মেজর, একজন ব্যারিস্টার, একজন মেজর রফিকুল ইসলাম, আর হচ্ছে আবু ওসমান চৌধুরী। লেখবার পর আবু ওসমান চৌধুরী। বিভিন্ন ভাবে আসলে আমাদের নেতৃত্ব, বিভিন্ন ভাবে আমাদের এই যারা আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি ছিলেন তারাও কাজ করেছেন এবং সরকারে যারা আছে তারাও কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা মনে করি সবাই সম্মিলিত হয়েছে আমরা কুমিল্লা উন্নয়নে কাজ করবো। সকলে ভালো থাকুন, খোদা হাফেজ, আপনারা ভালো থাকুন। একটা কথা বলে শেষ করে যায়, সেটা হচ্ছে একটা যে কাগজে লিখো নাম সে নাম হয়ে যায়, কাগজের নাম লেখে নাম ভয় হয়ে যাবে। তারপর পাথরে লিখো নাম সে নাম মুছে যাবে, পাথরের নাম লেখা হইলেও কিছু থাকে না, সেটাও মুছে যাবে। আর হৃদয়ে যে লিখে নাম সে নাম হয়ে যাবে। আমরা এমন কাজ করে যাই যেন দুনিয়াতে আমরা অক্ষয় অক্ষয় সকলে ভালো থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।